Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. যে যেখানে বসে আমার এই রেসিপিটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। এই রেসিপিটি তৈরি করার জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল, তাই আজ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে, কারণ চিংড়ি পোলাও রেসিপি তৈরি করব একদম সহজভাবে। প্রিয়জনেরা, যারা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমার এই রেসিপিটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্তই নিয়েছি। নারকেলের দুধ, নারকেলের দুধ অবশ্যই লাগবে। নিয়েছি বাসমতি চাউল 1/2 কেজি। নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, যদি অনেকের কাছে সেটি ভালো না লাগে তাহলে আমার মতো তৈরি করে নিতে পারেন বাসায়। 1 কাপ নারকেল দিয়ে সাথে 1 কাপ দুধ, সেটা ভালোভাবে ব্লেন্ডারে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর ভাজার জন্য 1/2 চামচ লবণ এবং 1/2 চামচের চেয়েও আরেকটু কম হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মিক্স করে তারপরে ভেজে নেব। ভাজার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম তেল। যখন দেখব তেলটা গরম হয়ে আসছে তখন একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সবগুলো চিংড়ি মাছ দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব এবং 1 মিনিট পরে চিংড়ি মাছের আরেক পাশ করে দিব। একইভাবে সবগুলো চিংড়ি মাছগুলোকে আরেক পাশ করে দিয়ে তারপর তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, তাই চুলাটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে। যখন দেখব হালকা ভাজা হয়ে গেছে তখন সবগুলো চিংড়ি মাছ তুলে নেব। হালকা করে ভেজে নিলে কালারটাও সুন্দর থাকবে। চিংড়ি পোলাও রান্না করার জন্য অন্য একটি প্যানে আমি প্রথমেই দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে সাথে দিব 1 চামচ ঘি। টি চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যখন দেখব ঘিটা গলে গেছে তখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 চামচ লবণ। আধা কেজি বাসমতি চাউলের জন্য 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিব তেজপাতা এবং দারচিনি দিয়ে তারপরে একটু মিক্স করে নেব। যখন দেখব পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসতেছে তখন 1 চামচ বিরিয়ানির মশলা এবং 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে মিক্স করে নেব। চুলাটাকে কমিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন পেঁয়াজের সাথে সবগুলো মশলা মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে আবারও একটু মিক্স করে নেব
এবং সাথে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে নিইনি, 4-5টির মতো আমি দেব। আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। একটু মিক্স করে তারপরে এখন দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও একটু মিক্স করে নেব। যারা একটু ঝাল ঝাল পোলাও খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে চুলাটাকে একদম হাই হিটে রেখে দেব এবং একটু মিক্স করেই ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দেব। ফিরে আসি 2 মিনিটের পর। এখন কাঁচামরিচগুলো দিয়ে একটু মিক্স করব। চিংড়ি মাছ অল্প সময়ে রান্না হয়ে যায়। বেশি রান্না করলে সেটা খেতে স্বাদ লাগে না, রাবারের মতো হয়ে যায়। তাই এখন চিংড়ি মাছগুলোকে একে একে সবগুলো তুলে নেব। সবগুলো চিংড়ি মাছ তুলে তারপর মশলাটা একটু মিক্স করে নেব। এখানে আধা কেজি বাসমতি চাউল নিয়েছি। চাউলগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। যখন দেখব মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে, এরকম ভুতভুত চলে আসছে, তখন আমি চাউলগুলো দিয়ে মিক্স করে নেব। আমরা সকলেই জানি 1 কেজি পোলাও রান্না করতে গেলে 1.5 কেজি পানি লাগে, কিন্তু অনেকেই অনেক সময় একটু কম বা বেশি রান্না করেন, তখন সংকোচে পড়ে যান। তো আমি বলবো তখন আপনি যেই কাপে চাউলগুলো দিবেন, যেমন 3 কাপ চাউল দিলে 4.5 কাপ পানি লাগবে। আপনি যেই কাপে চাউল মেপে দিবেন, বড় হোক বা ছোট হোক, সেই কাপেই 4.5 কাপ পানি দিবেন। তাহলে পোলাও একদমই পারফেক্ট হবে। চাউলগুলোকে খুব ভালো করে মিক্স করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখব ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসি 12 মিনিট পর। পানি একদম শুকিয়ে গেছে, কিন্তু চিংড়ি পোলাও কমপ্লিট হতে আরও 5 মিনিট সময় লাগবে। তাই এখন আমি যেই চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে একটু মিক্স করে নেব। ওপরের পোলাওগুলো নিচের দিকে এবং নিচের পোলাওগুলো ওপরের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে দিব। আমার চ্যানেলে কিন্তু নানা রকমের রেসিপি আছে, পোলাও, ভুনা খিচুড়ি, বিরিয়ানি, আরও নানা রকমের রেসিপি। আশা করি সেগুলোও দেখে নেবেন। মিক্স করা হয়ে গেল, এখন ঢেকে দিব 5 মিনিটের মতো। ঢেকে দিয়ে ফিরে আসলাম 5 মিনিট পর। রেডি হয়ে গেল চিংড়ি পোলাও। প্রিয়জনেরা, আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন একটা ডিশে তুলে সাজিয়ে পরিবেশন করব। যারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।